আজকের প্রধান চিন্তা, যদিও আমরা সকলে যশস্বী হই না, তবু আমরা সকলেই সেবা করিতে পারি। তোমার পুণ্য প্রদীপ হাতে লয়ে নাথ, রহিনু দাঁড়াইয়া আমি বহুকাল জীবনের পথপ্রান্তে। ভাবিনি তখনও কেহ কি দেখিবে আমার অমূল্য রতন। ব্যাকুল হইল হৃদয়, ডাকিনু তাদের উচ্চস্বরে আমি। ফেরিয়া না চাহিল তারা, হেরিল না প্রদীপের আলো। বুঝিল না কি আমি কহিনু তাদের। উপদেশ: যাহাদের হৃদয় দিব্য আলোকে ভরিয়া গিয়াছে, তাহারা অপরকেও সে আলো দিতে চায়। সকলের অন্তর সেই সত্যের আলোর দিকে অবারিত নয়। তাহার কারণ এই যে চতুরতা বা বুদ্ধির প্রখরতা দিয়া কেহ সত্য হৃদয়ঙ্গম করিতে পারে না, অথবা সামান্য বক্তৃতা শুনাইয়া কেহ অপরকে ইহার মূল্য বুঝাইতে পারে না। অথচ একান্ত নিরক্ষর মানুষও ভগবান ও তাহার সন্তানদের সেবার যোগ্য। যাহার জীবনে সত্য উদ্ভাসিত, যাহার সেবা সম্পূর্ণ আন্তরিক, সেই সেবকের জীবনের পিছনে ভগবান আবির্ভূত। সেই জন্যই তাহার সেবাকর্ম প্রাণময়। এমন সেবাই জীবের অশেষ কল্যাণ সাধন করিতে পারে। প্রার্থনা: হে প্রভু, আমার হৃদয় খুলিয়া তাহার উপর তোমার দিব্য ভাব বিস্তার করো। এ হৃদয় যেন দম্ভ ও ঔদ্ধত্য হইতে মুক্ত হয়। আমি জানি কখনো তুমি দূরে নও। আমাকে এমন শক্তি দাও যেন দীনতার সঙ্গে তোমার সেবা করি, আর আমি যেন নিঃস্বার্থ ভক্তি ও লক্ষ্যের প্রতি নিষ্ঠা অক্ষুণ্ণ রাখিয়া এই জীবন কাটাইতে পারি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী মহারাজ।